ভোট উৎসব চলছে দেশে। সকাল 7:30টায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ। এখন আর ঘন্টার হিসেব নয়, কয়েক মিনিটের হিসাব। এরপরে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবে, এরপর ফলের অপেক্ষা। আমরা সরাসরি যুক্ত আছি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে। নির্বাচনের সবশেষ তথ্য সবার আগে নির্ভুলভাবে আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা, জানাচ্ছেন মাঠ পর্যায়ের তথ্য। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাফর সাদিক। তার কাছ থেকে, তার মাধ্যমে আমরা একটু জানার চেষ্টা করব সারা দেশের তথ্য। জাফর, সকাল থেকেই কিন্তু আমরা জাতীয় সংসদ ভবনের সামনে থেকে জানাচ্ছি এবং সারা দেশের নানা প্রান্তে আমাদের যে সহকর্মীরা আছেন তারা জানাচ্ছেন সবশেষ খবর। একটু আপনার মাধ্যমে দর্শকদের আবারও জানাতে চাচ্ছি এখন কি অবস্থা। ভোট যদি যশোয়া বলি, দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশনের সচিব যেটি জানিয়েছেন যে দুপুর 12টা পর্যন্ত সারা দেশের 299টি আসনের প্রায় 32,789 কেন্দ্রের একটা জরি আপডেট তিনি দিয়েছেন এবং জানিয়েছেন 32.88% ভোট দুপুর 12টা পর্যন্ত কাস্ট হয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে এখন পর্যন্ত আমাদের সহকর্মীরা সারা দেশ থেকে যেটি জানিয়েছেন যে পুরো দেশে কিন্তু এখন পর্যন্ত ছোটোখাটো কিছু ঘটনা ছাড়া, মানে অন্যান্য নির্বাচনে যেমন অনেক বড় বড় ঘটনা ঘটে, ছোটোখাটো কিছু ঘটনা ছাড়া খুব বড় কোনো ঘটনা ঘটেনি। আমরা যদি একটু আমাদের সহকর্মীদের দিকে দেখাতে চাই তাহলে যেটা আমরা বলতে পারি যে আমাদের সহকর্মীরা এই মুহূর্তে আছেন বেশ কয়েকটি জায়গায়। মোহাম্মদপুরে আছেন দিন মোহাম্মদ সাব্বির, আমরা এখন তার কাছে একটু যেতে চাই। সাব্বির, আপনার এখানে কি অবস্থা দেখছেন? জি জাফর, আমরা শুনছিলাম আপনি বলছিলেন সাব্বির এখানে আছেন, আমি একটু সাব্বিরের সাথে কথা বলি। সাব্বিরের সাথে কথা বলে আমরা একটু জানবো। সাব্বির, একটু জানাবেন যে এই মুহূর্তে আপনার কেন্দ্রে দেখতে পাচ্ছি বাইরে একদম ফাঁকা, ভেতরের কি অবস্থা? আর মাত্র কয়েক মিনিট পরই কিন্তু শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা 10 নির্বাচনী এলাকার ডক্টর মালিকা কলেজ ভোট কেন্দ্রে। আমরা সকাল থেকেই এই ভোট কেন্দ্রটিতে দেখেছি যে ভোর থেকেই আসলে উৎসবমুখর পরিবেশে এই কেন্দ্রটিতে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল। অর্থাৎ এই পুরো আসনেই আমরা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাইনি, বরং যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে এক প্রকার উৎসবের আমেজ আমরা দেখতে পেয়েছি। এবং আর যে একেবারেই শেষ সময়ে এসেও আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট প্রয়োগ করছেন। আমরা যেমনটি দেখেছি যে আসলে ভোট কেন্দ্র এবং ভোটারদের এবং সার্বিক নির্বাচনী পরিবেশের যে নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্র এবং নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলার বিভিন্ন যে সংস্থাগুলো আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, সেই আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছে। এবং আর কিন্তু একেবারেই শেষ পর্যায়ের ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এখনও আমরা দেখছি যে ভোটাররা তাদেরকে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোট কেন্দ্রগুলোতে আসছে। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি অর্থাৎ ঢাকা 10 আসন থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাব রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায়, সেখানে রয়েছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। ভোট প্রদানের কিন্তু একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি এবং আর কিছুক্ষণ পরে ভোট প্রদান করা কিন্তু শেষ হবে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা 8 আসনের যিনি কাণ্ডারি রয়েছেন অর্থাৎ বিএনপি প্রার্থী, তিনি মূলত সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি এসেছেন এবং এই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি তিনি পরিদর্শন করছেন। এবং সেই সঙ্গে আমরা দেখছি যে মূলত তিনি কিছুক্ষণ আগেই মূলত এই আসনে এসেছেন এবং আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা সরাসরি সম্প্রচারে আছি। মূলত আপনি কিছুক্ষণ আগেই এই কেন্দ্রে প্রবেশ করলেন, এখানে কি হয়েছে একটু আমাদেরকে বলবেন এবং এই কেন্দ্রের ভোটের পরিবেশ আপনি কেমন? আমাকে জানানো হয়েছে যে এখানে কিছু অপরিণত বয়সের ছেলেরা ভোট দিচ্ছে। তারা অ্যাকচুয়ালি ভোটার হওয়ার যোগ্যতা মানে বয়সই হয়নি ওদের। আমি এটা জাস্ট সরজমিনে দেখতে আসছিলাম, হাতে হাতে প্রমাণও পেয়েছি। এখানে প্রায় 15-20 ছেলে ছিল। যে মুহূর্তে আমি আসছি সবাই ভেগে চলে গেছে, সবাই চলে গেছে, একটা ছিল না এর। এখন তোমরা নিশ্চয়ই দেখছো ঢোকার সময় একটা লাইন ছিল ছেলেদের, লাইন কিন্তু নাই আর। এখন ফলস ভোট দেওয়া, ইটস এ মানে একটা ম্যানিপুলেশন ভোটের ফলস ভোট দেওয়ার জন্য আসছিল। একইভাবে গত রাত্রেও তারা প্রত্যেকটা সেন্টারে ঢোকার চেষ্টা করেছিল গত রাত্রে, কিন্তু আমাদের বাধার মুখে পারে নাই। আজকেও আমি অনেক লেট দিতে পেরেছি, কিন্তু এর মধ্যে ওদের যা কাজ করা করে ফেলছে। কত ভোটার এখানে টোটাল? 500 সামথিং। এই বুথে আচ্ছা, আপনি তো এখানে ছিলেন, একটু কি হয়েছিল একটু বলবেন? আমি এখানে ছিলাম না, আমাকে অভিযোগের ভিত্তিতে আমি এখানে এসেছি।
ভোটের ফলাফল নিয়ে আপনি কোনো শঙ্কা প্রকাশ করছেন কিনা এবং ভোটের পরিবেশ যেহেতু আপনি ভোটের পরিবেশ এখনও আল্লাহর রহমতে ঠিক আছে এই মুহূর্ত পর্যন্ত। তবে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, ফলস ভোট দেওয়া হচ্ছে, কিছু কিছু প্রিজাইডিং অফিসার তারা অপকর্ম সহযোগিতা করতেছে। যেমন এই ভদ্রলোক অগ্রণী ম্যাগের কী নাম ওনার আমি জানি না, এই উনি কিছু ওদের সহযোগিতা করতেছে। তো সবচেয়ে সন্দেহজনক হলো যে আগে বেশ 200-300 ভোটার ভোট দিয়ে চলে গেছে, 2জন ভোটার। আমি আসার পর সে তার উদয় হয়ে গেল কেন? তারপর আমরা দেখলাম যে প্রিজাইডিং অফিসার বলছে যে 7-8টা ছেলে 7:30 আগে আপনাদের পুলিং এজেন্ট আসার আগেই ঢুকে গেছে। পুলিং এজেন্ট আসার আগেই ঢুকে গেছে, ভোট দিয়ে বেরিয়ে গেছে তারা। আমার ভিডিও রয়ে গেছে এটা। জি, আপনি তো স্যার এমনি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছিলেন, উনি সঠিক কি উত্তর দিতে না, উনি সঠিক দিতে পারে নাই। অনুরূপভাবে স্যার আপনি ম্যাজিস্ট্রেটকে ডাকিয়েছিলেন, আমি এখন আসতে বলছিলাম, বাসায় ম্যাজিস্ট্রেট আসতে বলছিলাম। আমি তো ম্যাজিস্ট্রেট নাম্বার নাই আমার কাছে, আমি জানি না এই ধরনের সিচুয়েশন আগে পড়িনি আমি কখনো। যাও, ঠিক আছে। আমরা এখানে ঢাকা 8 আসনের যিনি বিএনপি কাণ্ডারি রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলছিলাম। তিনি মিলিত এই সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি এসেছেন এবং তিনি এখানে কিছু এই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে তিনি বেশ কিছু অভিযোগ কিন্তু করেছেন। আমরা এই মুহূর্তে একটু মানিকগঞ্জে যেতে চাই, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ইউসুফ আলী। এই যে মানিকগঞ্জেও কিন্তু সকাল 7:30 থেকে উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু এই ভোট গ্রহণটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবং কি মানিকগঞ্জের যে 7টি উপজেলা বা 3টি আসন রয়েছে আমরা প্রত্যেকটি ক্যান্ডিডেট এবং কি 500 যে 15টি কেন্দ্র রয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা কিন্তু কথা বলার চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত অর্থাৎ খুব অল্প সময় রয়েছে, এটা খুব 15 থেকে 20 মিনিট সময় রয়েছে ভোট গ্রহণের। এ পর্যন্ত মানিকগঞ্জের 60 থেকে 70% ভোট কিন্তু কাস্টিং হয়ে গিয়েছে বলে আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়াও কিন্তু এটা মানিকগঞ্জের এখন পর্যন্ত আসলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটি ঘটনা শুধু মানিকগঞ্জের শিবলয় উপজেলার মানিকগঞ্জ 1 আসন এটা মহাদুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এটা বাবু মিয়া নামে এক ভোটার তিনি ভোট কেন্দ্রে এসেছিলেন এবং ভোট দেওয়ার জন্য এটা প্রায় দীর্ঘদিন পরে এসে কিন্তু তার গরমের মধ্যে কিন্তু স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেছিল। এই ঘটনা ছাড়া মানিকগঞ্জের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত খুব স্বাভাবিক এবং সুষ্ঠু রয়েছে এবং আমরা দেখেছি এটা ঠিক 7:30 থেকে এ পর্যন্ত যে একটা উৎসব ছিল, উদ্দীপনা ছিল, কিন্তু এটা ঠিক দুপুর 2টার পর থেকে একদম ভোটার সংখ্যাটা কমে গিয়েছে। অর্থাৎ বেশিরভাগ ভোটাররা কিন্তু তাদের ভোট প্রয়োগ করে গিয়েছিলেন এবং সবারই মুখে উল্লাস ছিল। সব কিছু মিলিয়ে আমরা দেখেছি যে এই আসনটি মানিকগঞ্জের 3টি আসনের 7টি উপজেলার মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন, প্রায় 13 লক্ষের অধিক ভোটার। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের ফলসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য।